বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সম্মুখে অনেক পুরাতন কিছু ঘটনা, 50 দশকের ঘটনা শেয়ার করব। আশুগঞ্জে কিভাবে সরকারি হাসপাতালটা পশ্চিম বাজারে যেটা ছিল কিভাবে হলো, কার উদ্যোগে হলো, এ ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। 1952 সালে হাজী শরীয়তুল্লাহ ব্যাপারী সাহেব এবং আফজল সাহেব নামে এক ভদ্রলোক ছিল, আর আড়াইশিদার আব্দুর রহমান ভূঁইয়া, সোহাগপুরের হাজী কাঞ্চন মিয়া সাহেব, শুনেছি উনি নাকি দাতাও ছিলেন, মলাই শিকদার, আরও অনেক সিনিয়র ভদ্রলোকরা, ওনারাও আমাদের প্রবীণ যারা আছেন তারা উদ্যোক্তায় এই হাসপাতালটি হয়। ওই হাসপাতালের জন্মলোক নেই, আমরা একজন ডাক্তারকে পেলাম, যদিও উনি এমবিবিএস ডাক্তার নয়, একজন কম্পাউন্ডার, কিন্তু ওনার হাতের যশ, উনি ওনাকে দেখলেই রোগী ভালো হয়ে যেত ওনার কথা শুনলে। সে আমাদের আব্দুর রাক্তার সাহেব, শ্রদ্ধেয় আব্দুর রাক্তার চাচা। উনি তখন থেকে উনি মানুষকে সেবা দিয়ে আসছিল। আশুগঞ্জে কোনো অত্র এলাকাতে কোনো এমবিবিএস ডাক্তার ছিল না তখন। উনি যখন নাকি ওনাকে ডাক দিত যাওয়ার জন্য মফস্বল বা যে কোনো গ্রাম, আড়াইশিদা যাত্রা বা যে কোনো গ্রামে, তখন উনি একটা বাইসাইকেল ছিল না, আমার মনে হয় ওই সাইকেলটাই বোধহয় এই প্রথম উনি ব্যবহার করে। এই সাইকেলটা দিয়ে উনি চলে যেত বিভিন্ন জায়গাতে গিয়ে ডাক্তারকে উনি যেত, গিয়ে তারপরে ওনার সেবা দিত। এইভাবে উনি বিভিন্ন জায়গায় উনি ডাক্তার হিসেবে কম্পাউন্ডার সাহেব সেবা দিয়ে আসছে। এখানে একবার আমি তো ছোট, আমার প্রচুর জ্বর, 3-4 দিন জ্বর হয়েছে। আব্বা তাড়াতাড়ি বলো যে তার আব্দুর রাক্তারকে সংবাদ দাও, ডাক্তার চাচারের সংবাদ দিল। দেওয়ার পরে ডাক্তার চাচা বাইসাইকেল চালায় আমাদের বাড়িতে গেল। যাওয়ার পরে আমার বলতে যাই, তোর কী হয়েছে রে? কিছু হয়েছে না, কোনো চিন্তা করিস না, ওঠ, ভালো হয়ে যাবে। তখন ওনাকে দিকে আমি বসে গেলাম, খুব ভালো লাগলো। উনি একটা প্রেসক্রিপশন লেখা আব্বার কাছে দিল যে কিছু ওষুধটা কিনে নিয়ে আসো, আর আমি একটা ওষুধ বানিয়ে দিব, ওই ওষুধটা খাইবা, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। উনি নিজের হাতে একটা ওষুধ তৈরি করতো। আমার মনে হয় না যে উনি এই ফর্মুলাটা কাউকে দিয়ে যায় বলবে। এবং সে যত বড় জ্বরই হোক না কেন, 3 দিনের ভিতরে জ্বর ফিনিশ, জ্বর চলে যেত। এত মানে ওনার হাতের যশ উনি ছিল। আজকে আরেকটা কথা বলতে মজার কথা, এত জনপ্রিয়তা ডাক্তার উনি ছিল। এখানে ব্রাউনবাড়ি থেকে এক ডাক্তার আসছিল, আব্দুল কাদের বোধহয় ওনার নাম। ওই সময় উনি ছিল এমবিবিএস ডাক্তার। উনি জয়েন করার পরে মফস্বল থেকে রুগীর আইসা বলতো ওনাকে যে ডাক্তার সাহেব কোথায়? উনি বললো যে আমি তো বড় ডাক্তার। কোন আপনি ডাক্তার না, ওই ডাক্তার সাহেব কোথায়, আব্দুর রাক্তার সাহেব কোথায়? তখন উনি কয়েকদিন থেকে বললো যে আমার কম্পাউন্ডার যখন বড় ডাক্তার হয়ে গেছে, হ্যাঁ সবাই ওনাকে চায়, এখানে আমি আর চাকরি করব না। তা উনি এখান থেকে চলে গেল। আলহামদুলিল্লাহ, কিন্তু আমার চাচা আব্দুর রাক্তার সাহেব উনি কিন্তু সেবা দিয়েই গেল। তা ওনার সুযোগ্য একজন সন্তান কেএম আহসানুল্লাহ জুয়েল, ওনার সুযোগ্য একজন ছেলে অর্থাৎ আব্দুর রাক্তারের নাতি, ব্রাউনবাড়ির একজন ভালো মানের ডাক্তার ফয়সাল আল হাসান। উনি খুব ভালো ডাক্তার, দাদার ইজ্জত রক্ষা করছে এবং দাদার আশা পূরণ করছে, নাতি এমবিবিএস ডাক্তার হয়ে।
ধন্যবাদ জানাই আমি সেই আহসানুল্লাহ কেম আহসানুল্লাহ জুয়েলকে, যে তুমি একজন সুযোগ্য সন্তান এমবিবিএস ডাক্তার তৈরি করে তোমার বাবার মান রক্ষা করেছ। যাক, পরিশেষে আমি আমার চাচা চাচা বলে সম্বোধন করছি, বেশি চাচা চাচা বলছি, উনি আব্দুল আক্তার সাহেব, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। উনি টাকার দিয়ে কোনো লোভ ছিল না, উনি যে যত টাকা দিছে নিছে, উনি সেবা দিয়ে গেছে। ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন, আমি অন্তর থেকে দোয়া করছি। পাশাপাশি যাদের উদ্যোক্তে 1952 সালে আমাদের এখানে হাসপাতালটি হয়, শরীয়তনগরের হাজী শরীয়তুল্লাহ ব্যাপারী সাহেব এবং ওই যে আফজাল সাহেব, মনে হয় ওনার নাম, আমার হয়তো ভুল হইতে পারে, এবং আড়াইশিতার আপনার আব্দুর রহমান ভূঁইয়া সাহেব, সোহাগপুরের হাজী কাঞ্চন মিয়া সাহেব, উনি নাকি দাতা ছিলেন শুনলাম, এবং মলয় শিকদার সাহেব সহ আরও যারা যারা ছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমার পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে অতীতের কিছু কথা স্মৃতি চারণ করার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।